হেফাজত ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন চরমনার হাত পাখা আর জামাত ইসলামী বাংলাদেশ, এই তিন দলের নেতারা এক কাপ চা খাইলেন কিছুদিন আগে। আমি বুঝলাম না, আওয়ামী লীগের মাথা নষ্ট হোক ভালো কথা, তো বিএনপির মহাসচিবের পেটে পাতলা পায়খানা কেন হলো আমি বুঝতে পারলাম। ঠিক কিনা জোরে? উনি বলে ফেললেন, তিন ইসলামী দলের নেতাদের চা খেতে দেখেই বললেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, ভারতের দালালি শুরু করলেন। ঠিক কিনা বলেন? বুঝতে পেরেছে এই ইসলামী দলগুলি এক জায়গায় এসে যদি নির্বাচনে একটা করে ভোটের বাক্সা প্রতি আসনে দেয়, তাহলে আবারও বিরোধী দলে যাব, ক্ষমতা ইসলামী দলগুলি আনবে। ঠিক কিনা বলেন? তাই ভারতকে খুশি করার জন্য উনি দালালি শুরু করলেন, বলে দিলেন বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। লাঠি মারি এই কথার উপরে, ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এনিমি কান্ট্রি, ভারত আমার শত্রু রাষ্ট্র। ঠিক কিনা বলেন? I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world. আসেন ফখরুল সাহেব, আমার থেকে মিলে আলোচনায় আসেন, প্রমাণ করে দেব আপনার কথা মিথ্যা। ভারত আমার প্রতিবেশী নয়। ভারত আমার বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভাঙার পরে 12,000 মুসলমান সবাই করে বোম্বাই ট্রেনে ভারত ফেলেছে। আমার শেষ নবাব সিরাজউদ্দৌলার বাড়ির পাশের কাঠানা মসজিদ ভারত ভেঙেছে। ভারত আমার বাংলাদেশে একটা অবৈধ সন্ত্রাসী, একটা মির্জাফরকে পার ভোট ছাড়া ক্ষমতা রেখেছে। ভারত আমার আইনজীবী হালে আদালত পাড়ায় হত্যা করেছে। আমার দেশের সচিবালয় ভারত আগুন লাগিয়েছে। এরপরে ভারতকে আমরা প্রতিবেশী বলতে পারি না। ঠিক কিনা? যারা ভারতকে প্রতিবেশী বলে এই কথা বলেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, তারা হুঁশিয়ার হয়ে যাও। আর বর্তমান ভারতের প্রধানমন্ত্রী এই নিকৃষ্টতম জীব, গুজরাটের কসাই, দিল্লির খুনি, ডিজিটাল ফেরাও। ঠিক কিনা? এবং আমাদের বাংলাদেশে কি বলা হয়, একটা সামাজিক প্রবাদ বাক্যে একটা কথা আছে, বাদাইম্মার বাচ্চা বলে একটা কথা আছে। ঠিক কিনা? আচ্ছা, বাদাইম্মা কাকে বলে জানেন? বিয়ে শাদীর পর বউ বেটির খোঁজ খবর নেয় না, নিজে খায় ঘোরে, এটার নাম বাদাইম্মা। কি বলেন? ঠিক না? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বাদাইম্মার বাচ্চা হলো ভারতের প্রধানমন্ত্রী মোদী। বিয়ের 3 দিন পরে বউ থুয়ে পালাইছে, প্রধানমন্ত্রী হওয়ার পরও এখন বউ বাসায় উঠায় না। তবে হাসিনাতে খুব মজা পেয়েছে। ঠিক কিনা? হাসিনাকে যে কোলে নিয়ে বসছেন তাকে আর ছাড়ে না। আমার ভাইরা, এই ফাঁকে একটা কথা বলি, শেখ হাসিনার পরকালে জাহান্নামে যেতে মামুল হক আর মুফতি নুরানির বদদোয়ার কোনো দরকার নাই, স্বামী ওয়াজেদের বদদোয়াই যথেষ্ট। আমি সবগুলি কথা আপনাদের সামনে বলতে পারবো না, শুধু গজওয়াতুল হিন্দের ব্যাপার হাদিস শরীফে কি আছে। আর আমার আগে আমাদের অত্যন্ত স্নেহের পাত্র তরুণ নৌজওয়ান আলেম যে আপনাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা বলেন, এটা সেটা বললেন, এগুলো কোনোদিনই হবে না যদি রাষ্ট্রটা আমরা ইসলামী খেলাফত করতে না পারি। ঠিক কিনা? 53 বছর পরে সুযোগ এসেছে, এদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। 53 বছর যাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রনায়ক বানাইলাম, এদের হাতেই ক্ষমতা দেব না ক্ষমতার চেহারাগুলি বদলায় ফেলাবো। ঠিক কিনা? তবে এই জাতি বোকা হতে পারে, আফগানিস্তানের জনগণ বোকা নয়। 40 বছর তারা দুইটা পরাশক্তি, সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় শক্তি দুইটা, একটা রাশিয়া একটা আমেরিকা, দুটোটা কি এমন না কানে জুবানি খাওয়াইছে, বাপ ঢাকায় ছাড়ছে। ঠিক কিনা? এরপরে আমাদের দেশে জিয়া পরিবার, মুজিব পরিবার, পীর পরিবার, আরো কত কি আছে। আফগানিস্তানে নাই, বাদশাহ জহিরের পরিবার নাই, হামিদ কারজাইয়ের পরিবার নাই, বাদশাহ আমানুল্লাহর পরিবার নাই। তারা এবার কোনো পরিবারের ধারস্থ হয় নাই, সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের জনগণ আমেরিকাকে তাড়াবার পরে আর কোন পারিবারিক নেতার হাতে ক্ষমতা ছাড়বো না, এবার আফগানের ক্ষমতা দেব একজন মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমের হাতে। তাদের তকদিরটা এত তাড়াতাড়ি তারা বদলায় ফেলাইলেন। 53 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, এখনো কোমরেই সোজা হয় না। ঠিক কিনা? আর মাত্র 4 বছর আগে, আপনারা সচেতন নাগরিক নিশ্চয়ই 4 বছর আগে দেখেছেন আফগানের মানুষ এত বিপদে পড়েছিল, জঠর জ্বালায়, খিদার যন্ত্রণায়। জাতিসংঘ থেকে একটা হেলিকপ্টারে যদি 1 বস্তা রুটি ফেলতো, এক একটা রুটির জন্য শত শত হাত লাফায় উঠতো। ঠিক কিনা? এমন বিপদে তারা পড়েছে। এমন কি জাদুর কাঠি, 4 বছর আগে যারা একটা রুটির জন্য যুদ্ধ করেছে,
সেই আফগানিস্তান মাত্র 3 বছর পরে তালেবান শাসনের বরকতে এখন কারো কাছে রুটি চায় না, গোটা পৃথিবীকে জুস খাওয়ায়। ইউরোপ আমেরিকা দেখেন কোকা কোলা খুব জনপ্রিয় একটা কোমল পানীয় ছিল, এখন ইউরোপ আমেরিকার সাদা চামড়া লাল কুত্তারা এখন আর কেউ কোকা কোলা খায় না। কোকা কোলা আর সাফা কোলা আফগান তালেবানদের বানানো, এক টেবিলে রাখেন, যেই কোকা কোলা সামনে নেবেন বলবেন নো লাইট, সাফা কোলাকে হেভি লাইট। এই অল্প সময়ের ভিতরে এত উন্নতি কেন হয়েছে? একটাই কারণ, বর্তমান আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, হেড অফ দ্য স্টেট, ওনার নাম মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। উনি মুহাক্কিক একজন আলেম, শাইখে তরিকত, সাহেবে কাশফ, আহলে ইলম। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদাকে যখন নাকি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করলেন আফগান তালেবান নেতৃবৃন্দ, উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে পরিষ্কার করে দিয়েছেন যে এখন থেকে আফগানিস্তান রাশিয়ার তেল পড়া আর আমেরিকার পানি পড়ায় চলবে না। নিজের দিকে ইশারা করে বললেন, এমনকি আমি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার নীতিতেও আফগান চলবে না, আফগানিস্তান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। তার এই কথা আল্লাহর আরশ জয় করে নিয়েছে, সুবহানাল্লাহ। তা না হলে এত তাড়াতাড়ি এত উন্নতি, আল্লাহ হয়তো বললেন জিবরাইল, এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার কথা থেকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ওমরের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা জোরে কর। সে যখন তার রাষ্ট্র আমার হুকুম আর আমার নবীর তরিকায় সুপর্দ করেছে, আমি আল্লাহ আফগানিস্তানের জিম্মাদারি নিয়ে নিলাম। এমন জিম্মাদারি নিয়েছেন আল্লাহ পাক। মোল্লা বাংলাদেশটাকেও আমরা 53 বছর পর একটা সুযোগ এসেছে, কিন্তু সুযোগটা নষ্ট করার জন্য একদল খেয়ে গেল 16 বছর, আরেক দল ব্রাশ করতেছে আর আকার ইঙ্গিতে বুঝাইতেছে এবার আমরা খামু, দাঁত ভেঙে দেওয়া হবে, কাউকে খেতে দেওয়া হবে না। এবার বাংলাদেশে ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লামা মামুনুল হক সরকার প্রধান হবে, রাষ্ট্রপ্রধান হবে ইনশাআল্লাহ। জোরে কর। আফগানের মানুষ যদি একজন শেখুল হাদিসকে রাষ্ট্রপ্রধান বানাতে পারে, বাংলাদেশ জবাব দাও, তোমরা পারবে না? একজন শেখুল হাদিস মুহাক্কিক আলেম বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, এটা কারা কারা চাও? তো হাত তোলে, আল্লাহু আকবার বলে উঠে দেখায়। খামোশ। স্লোগানের দরকার হলে শুধু একটা দেওয়া যাবে। আমি ঘড়ি ধরে অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করব, সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমেই ছোট্ট করে আপনাদেরকে বলতেছি, আফগানিস্তানে এত উন্নতি কেন? সেই দেশের যিনি প্রধান নির্বাহী আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ, প্রত্যেক দিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়া। হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী 2 ঘন্টা বুখারী শরীফ পড়া। তারপরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আমিরুল মুমিনিন অফিস করতে চান। তিনি দেখেন কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, 5টা হেলিকপ্টার নিয়ে 20 জন সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা উত্তরের মাজারি শরীফের বামিয়াম পাহাড়ের পাদদেশে অবতরণ করলেন। সমস্ত মন্ত্রীরা নেমেই 2 রাকাত নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা মোরাকাবার হালতে বসলেন। তিনি নিজের জায়নামাজে কিছু সময় মোরাকাবা করে আল্লাহু আকবার, তার এলহাম ক্ষমতা দেখেন, কাশ ক্ষমতা দেখেন, এবং সে কোন তবকার বুজুর্গ দেখেন। উনি ডান দিকে হাত রেখে বলছেন, এই যে ইঞ্জিনিয়াররা এখানে মাটি খোঁড়েন, আল্লাহু আকবার। খনন শুরু হয়ে গেল মাটি। সেই জায়গায় মাটি খনন করে পাওয়া গেল সোনার খনি, সুবহানাল্লাহ। চীনের পাদদেশে যায় আরেক জায়গায় বলেন মাটি খোঁড়েন, পাওয়া গেল অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় যায় বললেন এখানে মাটি খোঁড়েন, সেখানে পাওয়া গেছে তামার খনি। আর কাবুল, আফগানিস্তানের রাজধানী, তার শহরতলিতে উপকণ্ঠে 10,000 জগৎ বিখ্যাত আলেমদেরকে হত্যা করে রাশিয়া আমেরিকা যেই বদ্ধভূমি কুপে ফেলেছিল, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ধারণা এটা আল্লাহর কোন নেয়ামত ছাড়া খালি যেতে পারে না। তার পাশে খনন করাইলেন, পেয়ে গেলেন লিথুনিয়ামের খনি। চীনে বাংলাদেশ লিথুনিয়াম, 1 মণ স্বর্ণের দাম যা, এতটুকু লিথুনিয়ামের দাম তা।
সেই খনিজ সম্পদ আল্লাহ আফগানের জনগণকে দিয়েছে। এরপরে তাদের দেখেন বড়দের প্রতি সম্মান আর বিশ্বাস কত। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ধারণা যে আমাদের আফগানিস্তানের তালেবানদের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহর কুতুব জামাল আব্দুল কাদের জেলানি মোল্লা উমর, ঠিক না? উনি খোস্ত প্রদেশে জন্মগ্রহণ করেছেন। একটি বলে কান্দাহার প্রদেশে জন্মগ্রহণ করেছেন। বাড়ির পাশে খোস্ত নদী, কান্দাহারের সবচেয়ে বড় প্রভাবশালী নদী, আমাদের পদ্মা মেঘনা যমুনা যেমন, সেই নদীতে শিশুকাল থেকে কি হলো, আরে এরা ঘোরাঘুরি করে কে, এদিকে বাম দিকে ঘোরান, বুড়া মানুষ এটার পাশে ঘোরানটা ঘোরান, আমার বাম কানে দেন, আর একটু ঘোরান, বাস। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তাদের ধারণা কি। বর্তমান আফগানিস্তানের যিনি প্রধান তিনি বললেন আমাদের আমির মোল্লা অমর, তিনি মায়ের পেট থেকে মাদারজাদ আল্লাহর ওলি, ছোটবেলা থেকে আল্লাহর ওলি। তিনি শিশুকাল থেকে যেই নদীতে গোসল করেছেন, মোল্লা ওমরের গায়ের ঘাম আর নদীর পানি একাকার হয়েছে যেই নদীতে, সেই নদীতে আল্লাহ কিছু দিবেন না তা হয় না। ইঞ্জিনিয়ার নিয়ে বললেন ওই নদীর পার খনন করো। খনন করা হলো, পেয়ে গেছেন এমন তেলের খনি যা সৌদি আরবে নাই। এখন 125 টাকা দিয়ে আমেরিকার $1 আমরা বাংলাদেশে কিনতে হয়, ঠিক না? 125 টাকা বাংলাদেশি টাকা আমেরিকার $1 পাওয়া যায়। ইউরোপ আমেরিকার সকল অর্থনীতিবিদরা একমত, গেল 3 বছরে আফগানিস্তানে যে খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে, এগুলার 1000 ভাগের 1 ভাগ যদি তালেবানরা ব্যবহার শুরু করে দেন উত্তোলন করে, তাহলে আগামী 3 বছর পরে আমেরিকার $5 দিয়ে আফগানিস্তানের 1 টাকা কিনতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে এত কষ্ট করে ভিতরে ঢুকি নাই, চিৎকার করে আল্লাহু আকবার বলেন। এখনো হয় না ইন্ডিয়ার কলিজা ভূমিকম্প সৃষ্টি করার মতো আল্লাহু আকবার বলেন। 2 হাত উঁচা করে আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখন আপনাদেরকে বলি, বাংলাদেশে 53 বছর যাদেরকে শাসন ক্ষমতা আমরা রেখেছি, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওযুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলতো, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। এই শকুনের পালকে আর ক্ষমতায় বসাতে চাই? জোরে বলেন চাই। তা না হলে এখন বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে আমি প্রতিদিন সারা বাংলাদেশে বলি, এই জাতির সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি কৃষক শ্রমিক হন, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক আর খানকার পীর হন, বাংলাদেশী হিসাবে প্রত্যেকটা লোকের কপালে একটা কলঙ্ক লেখা। সেই কলঙ্কটার নাম হলো এই জাতি 53 বছরে খুনি, সন্ত্রাসী, লম্পট, বাটপারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। কিন্তু কপাল পোড়া জাতি এই 53 বছরে একজন মুহাদ্দিস আলেমকে ক্ষমতায় বসাতে পারে নাই, ঠিক কিনা? একজন আলেমকে প্রধানমন্ত্রী বানাতে পারে নাই। এই জাতির সবচেয়ে বড় ব্যর্থতা হলো বঙ্গভবনে কত টাউট বাটপার, বর্তমান রাষ্ট্রপতি বাটপার দা গ্রেট, ঠিক কিনা? না বাবার শাহাবুদ্দিন চুপ্পু, রতনে রতন চিনে, হাসিনা যেই জাতের প্রধানমন্ত্রী ওই জাতের রাষ্ট্রপতি বানায় রেখে গেছে, ঠিক কিনা? এই বান্দির বাচ্চার সাহস কত! এদেশের 17 কোটি মানুষের সাথে বেইমানি করে হঠাৎ করে হাসিনা পালিয়ে যাওয়ার 1.5 মাস পরে বলে উঠলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে অফিসিয়ালি ভাবে নাই, লাঠিটা গাল ফাটায় হলো। 3 বাহিনীর প্রধানকে পিছনে দাঁড় করিয়ে 5 আগস্ট জাতির সামনে তুমি বলেছ শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে। সার্জিস আর মাহমুদ এদেরকে নিয়ে 2 ঘন্টার ভিতরে 10,000 বাসের লাঠি আমরা বঙ্গভবনে গেলাম। যে বেয়াদব কত একটা জাতির সাথে প্রতারণা করে, জানেন কি ষড়যন্ত্র হয়েছিল? ভারতের রয়ের চক্রান্তি, মোদির পরামর্শে তুমি বলবা তোমার কাছে পদত্যাগপত্র নাই, আমি 5 লক্ষ সৈন্য গোপনে বর্ডারে রাখছি, শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাবো, তুমি ছুটি অনুমোদন করবা, যেহেতু তুমি এখনো বাংলাদেশের হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান সম্মানের ব্যক্তি, তুমি বলবা চিকিৎসা ইন্ডিয়াতে গেছে, আমি ছুটি অনুমোদন করলাম, সে এখনো রানিং প্রাইম মিনিস্টার, আমি তাকে বসাবার দায়িত্ব ভারত নেব, কিভাবে বসাতে হয় তুমি শুধু এটুকুন করবা। তাই ছাগল নাচে খুঁটার জোরে বলছে পদত্যাগপত্র ওইভাবে নাই। 2 ঘন্টার ভিতরে 10,000 বাঁশের লাঠি যখন বঙ্গভবনে গিয়েছে, ঠেলার নাম বাবাজি, কয় না পদত্যাগপত্র পাওয়া গেছে, ফেলে
পাওয়া গেছে। যদি আর 1 ঘন্টা বলতেন পাওয়া যায় নাই, সিদ্ধান্ত ছিল বঙ্গভবন ভেঙে এই বেয়াদবকে বুড়িগঙ্গা ফেলে দেওয়া, ঠিক কিনা ধরে? তাই জাতি হিসাবে চুপ্পু রাষ্ট্রপতি বানাবে না, হাসিনার মতো ফেরাউন আর বিশ্বাসঘাতক আর মির্জাফর আর বানানো যাবে না। এবার বাংলাদেশে দরকার আলেম ওলামার সরকার, বাংলাদেশে দরকার মামুনুল হকের সরকার, বাংলাদেশে দরকার পীর সাহেব চরমনাই সহ সমস্ত ইসলামপন্থীদের সরকার, ঠিক কিনা বলে? সেই ব্যাপারে আমি আপনাদের সামনে 3-4 মিনিট একটা রূপরেখা দেব। নেক্সট গভর্নমেন্ট, পরবর্তী সরকার কেমন হওয়া চাই, একমত সবাই। যা ছিল 53 বছর তার চাই না। এরা প্রতারক, এরা নাট্যকার। নির্বাচন আসলেই যারা পার্লামেন্টে দাঁড়ায় এই টুপির বিরুদ্ধে যারা কথা বলেছে, আহমদ শফি সাহুদুরকে যারা তেতুল হুজুর বলেছে, যারা মাত্রা মনে নাই এই বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি বলে, মাননীয় স্পিকার আপনি বাংলাদেশে 1/2 কিলোমিটার রাস্তা গাড়ি নিয়ে চলতে পারবেন না। কেন? এই 1/2 কিলোমিটারের ভিতরে দেখবেন আয়েশা মাদ্রাসা, খাদিজা মাদ্রাসা, রহিমা মাদ্রাসা, তারপর ফলনা মাদ্রাসা, এভাবে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসার সাইনবোর্ড গজিয়ে উঠেছে। মাদ্রাসার সাইনবোর্ডকে যে ব্যাঙের ছাতা বলে, এটা মুসলমান না কাফের? আর আপনাদের আওয়াজ পছন্দ হচ্ছে না বাবা। এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর দিল হবে না। গলাটা পরিষ্কার করেন, গলা পরিষ্কার করেন নাকি? জোরে বাড়ি দেন গলা। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায়? কথা যদি সত্য হয় 3 বার আল্লাহু আকবার বলে ডাক দেন তো দেখি। এখনো হয় না, আরো চিৎকারে আল্লাহু আকবার বলেন। এখনো হয় না, আরো চিৎকারে আল্লাহু আকবার বলেন। এটা আমাদের পরমাণু অস্ত্র। আল্লাহু আকবারের চেয়ে বড় অস্ত্র নাই। আমি গেল 10 দিন আগে ওই যে হালুয়া ঘাট, তারপরে আপনার ধুবাউড়া, চারুয়াপাড়া ইন্ডিয়ার বর্ডারে, গেল 3-4 দিন আগে মৌলভী বাজারে কুলাউড়া ইন্ডিয়ার বর্ডারে, ওই যে আমার প্যান্ডেলের কোনায় কাঁটাতারের বেড়া, ওই যে ইন্ডিয়ার বিএসএফরা দাঁড়ানো। আমি আমাদের মেসেজ, ডক্টর ইউনূস সাহেবের মেসেজ, আল্লামা মামুনুল হকের মেসেজ, হেফাজত ইসলাম বাংলাদেশের মেসেজ ইন্ডিয়াকে শুনিয়ে দিয়ে এসেছি। 5 লাখ সৈন্য যখন নিয়ে ভাতিজা বর্ডারে এসেছো, এবার আর বাড়ি ফেরার সুযোগ নাই, ঠিক কিনা জোরে কর? তোমরা থাকো, আমরাও প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ, জোরে বলে। সেই কথাটা আমি 2 মিনিট পরে আপনাদেরকে গজওয়াতুল হিন্দ নাসাই শরীফ থেকে বিস্তারিত আপনাদেরকে 3-4 মিনিটে খুলে বলবো। তার আগে বলছি বাবা, যারা বাংলাদেশের এখানে আজান হচ্ছে, স্টেজ থেকে এই গোটা মজমা থেকে একজনে জবাব দেন। কোনো একটা আজানের জবাব একজনে দেন, আমাদের সবার পক্ষ থেকে জবাব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। নিয়েছেন কেউ দায়িত্ব জবাব নেওয়ার? জবাব দেওয়া? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, তারপরে কি হলো যে আমাদের দেশে এই নাট্যকাররাই ক্ষমতায় বারবার এসেছে। আল্লাহু আকবার। সংসদে দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপির বিরুদ্ধে বলে, নবীজিকে ছোট করে কথা বলে। আমার ভাইরা, কোনো বিচার এদেশে হয় না। কিন্তু আল্লাহর ফজলে আপনারা এবার প্রস্তুতি নেন। যেই বেঈমানেরা সংসদে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতো, ভোট আসলে আবার এই যে আসবে ভোট, ইউনূস সাহেবকে তো একটা ভোট দিতেই হবে, আবার তারা একই স্রোতে আসবে, ঠিক কিনা? সংসদে টুপির বিরুদ্ধে কথা বলে, অথচ ভোট চাইতে আসলে ডিঙ্গি মার্কা টুপি, নকরি মার্কা জামা, স্যান্ডেল মার্কা জুতা, আর সালাম 1 হাত দেয় না, 2 হাত সালাম। যশোর মাগুরায় লক্ষ লক্ষ খেজুর গাছ। এক এমপি পাশের গ্রামে ভোট চাইতে যাবেন, গেল নির্বাচনটা 7 জানুয়ারি, আগামীকাল বাংলাদেশে নির্বাচন, গেল নির্বাচন, ঠিক কিনা? প্রচন্ড কুয়াশা পড়লো। সেই কুয়াশাতে দেখা গেল এক এমপি সাহেব যশোর মাগুরায় লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তার গায়ে, একটা খেজুর গাছ ডালপালা মুড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এত কুয়াশা, কিচ্ছু বোঝা যায় না এটা মানুষ না গাছপালা, কিছু না বুঝতে পেরে ওই মন্ত্রী বাহাদুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। পার্টি নেতারা কয়, স্যার সালাম কোন জায়গায় দিন? এটা যে মরা খেজুর গাছ। চুপচাপ থাকো, আমার ভোটের প্রয়োজন, সালাম এক জায়গায় দিতেই হবে। এইভাবে তারা খেজুর গাছকে সালাম দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে মানুষের ভোট নিয়ে বারবার, ইসলামের কোনো নামগন্ধ নাই, শুধু ইসলাম কিভাবে দেশ থেকে বিদায় করা যায় সেই পরিকল্পনা তারা করতেন। এবার আমরা জনগণের পক্ষ থেকে একটা প্রস্তাব করি। ধরেন আজকের এই মাহফিল থেকে আপনাদের প্রস্তাবটা আমি করি। বাংলাদেশে বেশ কয়েকটা প্রভাবশালী ইসলামী দল আছেন, ওনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, দলের বিজয় চান না ইসলামের বিজয় চান? দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চান না কোরআনের রাজ চান? যদি এই দলগুলি বলে আমরা দলের বিজয় চাই না, ইসলামের বিজয় চাই,
আমরা দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চাই না, কোরআনের রাজ কায়েম করতে চাই, তাহলে ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আলাদা থাকা যাবে না। অন্ততপক্ষে হেফাজত ইসলাম বাংলাদেশ জাতীয় মুরব্বী সংগঠন, ঠিক কিনা বলে? গোটা জাতির মুরব্বী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন চরমনার হাত পাখা আর জামাত ইসলামী বাংলাদেশ, এই তিন দলের নেতারা এক কাপ চা খাইলেন কিছুদিন আগে। আমি বুঝলাম না, আওয়ামী লীগের মাথা নষ্ট হোক ভালো কথা, তো বিএনপির মহাসচিবের পেটে পাতলা পায়খানা কেন হলো আমি বুঝতে পারলাম, ঠিক কিনা জোরে? উনি বলে ফেললেন, তিন ইসলামী দলের নেতাদের চা খেতে দেখেই বললেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, ভারতের দালালি শুরু করলেন, ঠিক কিনা বলে? বুঝতে পেরেছে এই ইসলামী দলগুলি এক জায়গায় এসে যদি নির্বাচনে একটা করে ভোটের বাক্সা প্রতি আসনে দেয়, তাহলে আবারও বিরোধী দলে যাব, ক্ষমতা ইসলামী দলগুলি আসবে, ঠিক কিনা বলে? তাই ভারতকে খুশি করার জন্য উনি দালালি শুরু করলেন, বলে দিলেন বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। লাঠি মারে এই কথার উপরে, ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এনিমি কান্ট্রি, ভারত আমার শত্রু রাষ্ট্র, ঠিক কিনা বলে? I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world. আসেন ফখরুল সাহেব, আমার থেকে মিলে আলোচনায় আসেন, প্রমাণ করে দেব আপনার কথা মিথ্যা। ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভাঙার পরে 12,000 মুসলমান সবাই করে বোম্বাই ট্রেনে ভারত ফেলেছে। আমার শেষ নবাব সিরাজউদ্দৌলার বাড়ির পাশের কাঠানা মসজিদ ভারত ভেঙেছে। ভারত আমার বাংলাদেশে একটা অবৈধ সন্ত্রাসী, একটা মির্জাফরকে বারবার ভোট ছাড়া ক্ষমতা রেখেছে। ভারত আমার আইনজীবী হালে আদালত পাড়ায় হত্যা করেছে। আমার দেশের সচিবালয় ভারত আগুন লাগিয়েছে। এরপরে ভারতকে আমরা প্রতিবেশী বলতে পারি না, ঠিক কিনা? যারা ভারতকে প্রতিবেশী বলে এই কথা বলেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, তারা হুঁশিয়ার হয়ে যাও। ইনশাআল্লাহ এবার বাংলাদেশের নির্বাচন ইশতেহারে যদি এই কথা ঘোষণা করা হয়, এটা তার হক। আল্লামা মামুনুল হক একজন যোগ্য ব্যক্তি, ঠিক কিনা বলে? 1997 সালে বাংলাদেশ ব্যাপক ভোট থেকে 1 নাম্বার, সারা বাংলাদেশে 1। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, তারপরে তার মুজাহাদা। আপনারা জানেন জেলখানায় আমার পাশের ছেলে মামুনুল হক থাকতেন। আমি আশ্চর্য হইতাম, আগের জমানায় কত ইতিহাস শুনেছি, সাহাবায়ে কেরামদের, তাবিঈদের, তাদের রাতের ঘন্টার পরে ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িবের ইতিহাস আমাদের জানা, কিন্তু আরেকজন সাঈদ ইবনুল মুসাইয়িব জেলখানায় আমার পাশের ছেলে থাকতেন। মাগরিবের পরে আওয়াবিন আর রাতের তাহাজ্জুদে 8 পারা 10 পারা কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় মামুনুল হক পড়তে হতো। এরপরে 26 বছর ধরে বুখারী শরীফ পড়া। আল্লাহ পাক তাকে সর্বদিক থেকে যোগ্য বানিয়েছেন, ঠিক কিনা বল? তারপরে সাইজটা কেমন, শেখ মুজিবের চেয়ে 1.5 ইঞ্চি উঁচা, কথা কয় না, ঠিক কিনা? 10 লাখ লোকের মাঝেও যদি মামুনুল হক থাকে, ওই যে মামুনুল হক, ওই কি বলেন, ঠিক না? আল্লাহ পাক তাকে প্রধানমন্ত্রী হতে যত যোগ্যতার প্রয়োজন সব দিয়েছেন। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন চরমনাই, এরপর হেফাজত ইসলাম যদি ইখলাস থাকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, তাহলে নির্বাচন ইশতেহারে বলুন, ভারত যদি মোদির মতো একটা অসভ্যকে 11 জন নেতাকে ডিঙ্গিয়ে মোদিকে প্রধানমন্ত্রী করা হবে 14 সালে এই ঘোষণা দিয়ে, হিন্দুত্বের গিদ্ধে তারা ক্ষমতায় আসতে পারে। আমরা মামুনুল হককে রাষ্ট্র ক্ষমতা ইসলামী দলগুলি গেলে মামুনুল হক প্রধানমন্ত্রী হবেন, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবেন, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলার জিন্দা শাহজালাল, ঠিক কিনা ধরে কন, তিনি আরেকজন উপপ্রধানমন্ত্রী হবেন। আমার ধারণা এই 3টা মানুষের হাতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরটা ছেড়ে দেওয়া হয়, 5 বছরে বাংলাদেশ মালয়েশিয়া আর সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্রের রাস্তা পেয়ে যাবে, ঠিক কিনা বলে? এবং এই 3টা মানুষ যদি প্রধানমন্ত্রীর দপ্তরটা হ্যান্ডেলিং করেন, আমার বিশ্বাস 10 বছরের ভিতরে এই দেশের মানুষের চরিত্র নবী জমানার সেই হযরত ওমরের জনগণের চরিত্রবান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাই জানতে চাই, আপনারা কি এরকম একটা ইসলামী সরকার চান? যদি যেতে হয় 2টা কাজ করতে হবে। একদিকে হলো এবার ভোটের মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে, এবার আওয়াজ তুলতে হবে। 47 আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও, 52 সালে স্লোগান ছিল 1 দফায় 1 দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 71 সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
এবার বাংলাদেশের কোটি মানুষের মুখের স্লোগান হবে, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। ঠিক কিনা ধরে কোন? কোরআন হাদিস ছাড়া কারো নীতি মানব না, আলেম ওলামা ছাড়া কারো নেতৃত্ব আমরা মানব না। ঠিক কিনা ধরে বলেন? এটা যদি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারে, আফগানিস্তানের জনগণের মতো তাদের তকদির আল্লাহর ফজলে খুলে যাবে। জানেন একজন আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান হলে কি হয়? মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার তার বুজুর্গির কথা যা আসতেছে আমাদের কাছে, আমরা যত আশ্চর্য হই, আরো আশ্চর্য ঘটনার সামনে হাজির হয়। তিনি সকালবেলা ফজরের পরেই বুখারী শরীফ পড়াতে বসেন, 2 ঘন্টা বুখারী শরীফ পড়েন। তো আফগানিস্তানের যারা কাবুলের সবচেয়ে বড় যে জামিয়া, এই জামিয়ার ছাত্ররা ওনার কাছে বুখারী শরীফ পড়েন। আরেকটা সুসংবাদ, বর্তমান আফগানিস্তানের ক্যাবিনেট মন্ত্রী যারা, সবাই এক একজন বড় বড় মসজিদের খতিব। আর আল্লাহু আকবার বলেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা কেমন বুজুর্গ লোককে আর কত বড় আলেমকে তারা আফগানিস্তানের প্রধান বানিয়েছেন। ওনার সামনে ছাত্র ইবারত পড়ে, وقال امام البخاري رحمه الله تعالى حدثنا المقي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة وابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। ছাত্ররা ইবারত পড়ে। আমাদের বাংলাদেশেও দাওরা হাদিস মাদ্রাসাগুলিতে দারুল হাদিসে ছাত্র ইবারত পড়ে, ওস্তাদ শুনেন, একটু পরপর থামিয়ে দিয়ে কোনো তকরির থাকলে সে তকরির আর সে বয়ান তিনি, সে ব্যাখ্যা তিনি পেশ করেন। কিন্তু মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এত বড় আল্লাহর ওলি, ছাত্র যখন বুখারী শরীফ ইবারত পড়েন, উনি ঝরঝর করে চোখের পানি, দাড়ি ভিজে, তার বুক ভিজে যায়। ভালো কথা, হব্বে রসুল তার অন্তরে গালেব, সেজন্য তিনি কাঁদেন। কিন্তু আরো কিছু হরকত করেন, অঙ্গভঙ্গি করেন, উনি বেসামাল হয়ে যান। ইংরেজিতে যাকে বলে এক্সাইটেড, বাংলায় হলো এলোমেলো হয়ে যাওয়া। উনি ছাত্রদের বুখারী ইবারত শোনার সময় সম্পূর্ণ অঙ্গভঙ্গি করে এলোমেলো হয়ে যান। আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস হলো, ওস্তাদের কোনো ভালো আমল, ওস্তাদের কোনো গোপন আমল গোপন থাকে না, কাছের ছাত্ররা জেনে ফেলে। ঠিক কিনা বলেন? ছাত্র ধরছে, হুজুর আমরা যখন বুখারীর ইবারত পড়ি কান্দেন, ভালো কথা, নবীজির মহাব্বত অন্তরে, কিন্তু আপনি এলোমেলো হয়ে যান, আপনি কেমন যেন একটা হরকত করেন। তখন বলছে, বাবা নিজেদের সরকার নিজেরা তেল দাও, আমি কি করি এটা তোমাদের দেখার দরকার কি? না ছোটবান্ধা ছাত্ররা ছাড়ে। আল্লাহু আকবার। এক পর্যায়ে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলছে, বাবা আমি তো দীর্ঘ বছরের পর বছর জিহাদের ময়দানে মৃত্যু কাছ থেকে দেখেছি, আমি বহু লড়াইয়ে শরীক হয়েছি, কিন্তু বুখারী শরীফের কাগজের পাতা যখন তোমরা উল্টায়া আমার সামনে ইবারত পড়ো, আমি বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় আল্লাহর রাসূলের চেহারা দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আলেম, একজন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বুখারী শরীফ পড়ায়, আমিরুল মুমিনিন ছাত্রদেরকে বুখারী শরীফ পড়ায়, আবার রাষ্ট্র শাসন করে। শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশে প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি যেহেতু আজকে খুতবা ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলা শুরু করেছি, আর 3 মিনিটে আপনাদেরকে পরিষ্কার করি, একটুও ভয় পাবেন না। আমাদের দেশ শেখ হাসিনার মতো এত জালেম, এত বড় বেঈমান, বিশ্বাসঘাতক। 1757 সালে একটা মির্জাফর হয়েছিল, মালিক নবাব সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করার কারণে আমরা আবার শত শত বছর পরে দেখলাম একটা মহিলা মির্জাফর তৈরি হয়েছে। ঠিক কিনা? আচ্ছা, তা না হলে বলেন, ক্ষমতা তো খালেদা জিয়ারও চলে গেছিল, ক্ষমতা তো এরশাদেরও গিয়েছিল। আব্দুস সাত্তার নির্বাচিত প্রেসিডেন্ট, এরশাদ তার বুকে বন্দুক ধরে 6 মাসের মধ্যে লোকটাকে বিদায় করে দিল। এত দুঃখের পরেও আব্দুস সাত্তার, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতা হারিয়ে প্রুত করে বন্ধুর বুকে যায় বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন নাই। ঠিক কিনা? উনি ভারতে মোদির বুকে বসে 24 ঘন্টা উনি দাবার গুটি চালতেছেন, কিভাবে বাংলাদেশটা ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে ফেলে দেওয়া যায়। এখন থেকে 8-9 দিনের ভিতরে ডক্টর ইউনূস সাহেবের সাথে আবার সরাসরি আমাদের বৈঠক হবে। সম্মিলিত খাতমে নবুয়তের মধুপুরের বিশ্বহুজুর আমি এবং খাতমে নবুয়তের 8টা কমিটির 8 জন আমির, আর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আমার ভাইরা আব্দুল মালিক সাহেব এবং আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে ওই বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি। মূলত 2টা দাবি আমাদের, দুনিয়ার সম্পর্ক ওই দাবি 2টার সাথে নাই। একটা হলো খাতমে নবুয়তের পক্ষ থেকে যাওয়া, তো 1 নম্বর দাবি হলো আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। ঠিক কিনা? আওয়াজটা যত জোরে দিবেন মদিনায় নাম তত তাড়াতাড়ি পৌঁছবে ইনশাআল্লাহ।
একটা দাবি আমরা রাখবো, আপনি প্রজ্ঞাপন জারি করেন সরকারিভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। 2 নাম্বার দাবি আমরা করব, নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা। কারণ গেল 53 বছর ইতিহাস, বেঈমানি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। 1971 সালে 30 লক্ষ লোকের রক্তের বিনিময় যে দেশ পেয়েছি, বিশ্বাস করে শেখ মুজিবের হাতে ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা বলে দাউদ হায়দার আল্লাহর নবীকে গালি দিয়ে কবিতা লিখলো, শেখ মুজিব তার বিচার করে নাই। জিয়াউর রহমানের আমলে আপনারা জানেন আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই, মোহাম্মদ ইজ ব্যাড লিডার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নেতা, জিয়া তার বিচার করে নাই। এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল যে ফজরের আজান আমার কাছে কুত্তার ঢেউ ঢেউর মতো শোনায়, তার বিচার এরশাদ করে নাই। খালেদা জিয়ার আঁচল থেকে বের হলো তাসলিমা নাসরিন, ওই বৃহত্তর মোমেন শাহিদ, আমরা কি বলে কিশোরগঞ্জের শহীদ আরমান, ওই তাসলিমা বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেল। যেই বেয়াদব তাসলিমা বিশ্ব ভেষ্টা, বিশ্ব নষ্টা ভ্রষ্টা, আল্লাহর কোরআনের 4th পারার সূরা নিসার একটা আয়াত টান্দা ছিঁড়ে, পাতা ছিঁড়ে জুতা দিয়ে পাড়া দিয়ে ধরেছিল তাসলিমা। সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গ হলো, আন্দোলনে বাংলাদেশ একবার উত্তাল তরঙ্গ হয়ে গেল, কিন্তু খালেদা জিয়া কি বলা হয় তাসলিমার কোনো বিচার করেন নাই। রাতের অন্ধকারে এয়ারপোর্টে নিয়ে বোরকা পরায় বিদেশে পাচার করে দিলেন, ঠিক কিনা বলেন? এরপরে এরশাদও তার বিচার করেন না। শেখ হাসিনার আমলতে নাস্তিকের পাল তৈরি হলো। তাহলে বুঝতে হবে কেউ নবীজির পক্ষে কাজ করে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে নিউজকে করব, কিন্তু এই বর্তমান পরিস্থিতির কারণে আরো 2টা পরামর্শ আমরা দিয়ে আসবো। এক, এদেশে যে সকল যুবকরা 3 কোটি 18 বছরের বেশি, 30 বছরের নিচে বয়স, এই 3 কোটি যুবককে সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে ভারতের বিরুদ্ধে তালেবান স্টাইলে লড়াইয়ের জন্য, ঠিক কিনা বলে? আমার প্রত্যেকটা যুবককে শিখাতে হবে রকেট লঞ্চার কাদিনিয়া ভারতের বোমারু বিমান কিভাবে ভূপাতিত করতে হয়, সেই ট্রেনিং দিতে হবে, ঠিক কিনা? তো এখন সমস্ত রাজনৈতিক দলগুলো এই প্রস্তাব দিয়ে এসেছে। 2 নাম্বার প্রস্তাব আমরা দেব, আপনি 3 কাজের বাইরে যাবেন না। তবলিগে যেমন সয়সুলের বাহিরে যায় নিজে আমির হলে সাতপন্থী ধ্বংস আর ভণ্ড হয়ে যায়, ডক্টর ইউনূস সাহেব যদি 3 কাজের বাহিরে যান, আপনিও মহাবিপদে পড়বেন। 1 নাম্বার কাজ, খুনিদের ফাঁসি দিবেন। 2 আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি। 2 নাম্বার কাজ, শাপলাকে বলা হয় শাপলা চত্বরে আর বিডিআরে আর বৈষম্যবিরোধী ছাত্রদেরকে যারা খুন করেছে এদের ফাঁসি দিবেন। 2 নাম্বার কাজ, আপনি সমস্ত বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনবেন। 3 নাম্বার কাজ, ফেয়ার এন্ড ফ্রি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দিবেন, যেই নির্বাচনে দাড়ি পাকা বুড়ো বোরকা পরিহিতা মা লাইন দিয়ে ভোট কেন্দ্রে দাঁড়াবে, ঢুকবে ভোট কেন্দ্রে, হোগলা গেরা গোপন কক্ষে সিল আর ব্যালট পেপার হাতে নিয়ে নিজের প্রিয় দল আর প্রার্থীকে প্রত্যেকটা নাগরিক নিজের হাতে ভোট দিতে পারবে, এমন একটা নির্বাচন আপনাকে দিতে হবে, ঠিক কিনা? এরপরে যারা পাশ করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনি চলে যাবেন। আপনাকে মানুষ এত ফুলের মালা দিবে যা শেখ মুজিব পায় নাই, জিয়া পায় নাই, কেউ পায় নাই। এর বাইরে যদি সিঙ্গেল মাদার, অথবা আমরা শুনতেছি ভারতকে বলা হয় আমেরিকার কথায় আমাদের দেশের সমকামিতাকে বৈধ করতে চাইবেন, হাসিনারে তাড়াইতে লেগেছে 35 দিন, আপনাকে তাড়াতে 35 ঘন্টাও লাগবে না, ঠিক কিনা? ধরে শেষ কথা, গজওয়াতুল হিন্দ 1 মিনিটই বলে দিই, যেহেতু 7:30 হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না। ইন্ডিয়ার 5 লাখ সৈন্য আমার বর্ডারে তাই ভয় পেয়ে গেলে, বানরের নাচানাচি দেখে বাঘ ভয় পায়। এই বানরের বাচ্চা আমাদের বর্ডারে এসেছে, আর গজওয়াতুল হিন্দের প্রস্তুতি আমরা নিচ্ছি। নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা থেকে 2টি হাদিসে এই গজওয়াতুল ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ফলাফল দেখুন। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে অবতীর্ণ হবে বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যারা শহীদ হবে হুম আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। 3 নাম্বার, নবীজি বলেছেন এইভাবে 2টা মুষ্টিবদ্ধ হাত তাড়াতাড়ি 1 সেকেন্ডে উঁচু করে ফেলেন, মুঠ করে হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলে। 3 নম্বরে নবীজি বলছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, শুনো, সেই যুদ্ধে, ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। 4 নম্বর, আল্লাহ রাসূল খামোশ, স্লোগান দেওয়ার সময় খামোশ। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন সেই যুদ্ধে আমার উম্মতের মুজাহিদ বাহিনী ভারত প্রধানের বাসভবনে প্রবেশ করবে, তার বেডরুমে তার গলাটা ইঁদুরের বাচ্চার মতো টিপে হত্যা করে সিলসিলাতুল হাদিদ লোহার শিকল ভারত প্রধানের গলায় লাগায়া মরা কুত্তার মতো লাশটা টেনে রাস্তায় নিয়ে
মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবে। সুতরাং কোনো চিন্তা করবেন না। ভারত যদি আমার বাংলাদেশের বর্ডার, আমি গেল 2 মাস বর্ডারে লক্ষ্য করে মানুষকে বলে আসছি, 1 ইঞ্চি মাটিতে বাংলাদেশের পা দেয়, আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে আল্লামা মামুনুল হককে আমিরুল মুজাহিদিন ঘোষণা করে 2 ঘন্টার ভিতরে কলকাতা রাইটার বিল্ডিং দখল করে কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কোরআন হাদিস জিন্দাবাদ, হাসিনা মোদি তাদের দোসররা নিপাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।